এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের বিনোদন আর মনোরঞ্জন করার জন্য আর কিছু ভিউজ পাওয়ার জন্য। সো এই ভিডিওটিকে সিরিয়াসলি নিয়ে গালাগালি করার কিছু নেই। আর তোমার যদি মন দুর্বল হয় তাহলে এই ভিডিও থেকে 10 হাত দূরে থাকো। হে গাইস, হোয়াটস আপ, মি খিলিবাসিরু এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো বসন্ত উৎসব মানে হোলিতে বাঙালিদের নেকামো নিয়ে। আমরা বাঙালিরা এমন এক ধরনের প্রাণী যাদের কাছে উৎসব মানেই হলো নেকামি মারানো। হোলি তো আবার নেকামি করারই উৎসব, তাই এই উৎসবে কিছু কিছু বাঙালিদের নেকামির মাত্রাটা উচ্চ লেভেলে পৌঁছে যায়। তো আজকের এই ভিডিওতে আমি সেই উচ্চ নেকামো মারানো পাবলিকদের একটু খিল্লি ওড়াবো আর কি। তো আর বেশি ভাট না, ওকে লেটস বিগিন। হোলিতে পাবলিকরা যাই করুক না কেন, বেশিরভাগ প্রাণী একটা কাজ করবেই। এই দিন ছেলে মেয়ে জাতি ধর্ম নির্বিশেষে সবাই একত্রিত হয়ে গালে দুফোঁটা পোলিওর মতো আবির লাগিয়ে মুখ টেরিয়ে বাকিয়ে সেলফি তুলে ফেসবুকে আপলোড দেবেই। এই দিন ফেসবুক খুলে কয়েক হাজার কিলোমিটার ধরে নিউজ ফিড স্ক্রল করলো, চারিদিকে শুধু আবির মাখা ছবি আর আবির মাখা ছবি। এইসব দেখার পর মাঝে মাঝে মনে হয় হোলিটা যেন ফেসবুকেই চলছে। কেউ কেউ তো আবার মোবাইল নিয়ে যায় হোলি খেলতে, হোলি খেলছে, ফটো তুলছে, একটার পর একটা আপলোড করে যাচ্ছে গটাগট করে। যদি একটা দুটো করে ছবি আপলোড দিত তাহলেও কোনো সমস্যা ছিল না, কিন্তু না, এরা অল্পে সন্তুষ্ট নয়। এদের চুলকানি মাত্রাটা এতটাই বেশি যে 1 ডজন বিটেক্স লাগালেও পালায় না। এরা 100-200টা ছবি হোলি মস্তি টুকে 18 অ্যালবাম বানিয়ে সেখানে আপলোড করে দেয়, যেন সালা হোলি ছবি আপলোড না করলে সমাজ এদেরকে মেনে না নিয়ে একঘরে করে দেবে। এইসব চুলকানি দেখার পর আমাদের আম্বানি কাকুও এরকম বলবে, মানছি আমি আপনাদের সুলভ মূল্যে 4G ডাটা দিয়েছি, এর জন্য এয়ারটেল ভোডাফোনের মতো কোম্পানিগুলো আমার অনেক পেছন মারার চেষ্টা করেছে, কিন্তু আমি আপনাদের কথা ভেবে ভয়ে পিছিয়ে যাইনি ডিজিটাল ইন্ডিয়া বানাবো বলে। কিন্তু আপনারা কি করছেন? ডজন ডজন হোলির ছবি আপলোড করে ফেসবুককে ডিজিটাল হোলি বানিয়ে দিচ্ছেন, আর এর জন্য খিল্লিবাস চিরুর মতো ছেলেরা আমার খিল্লি ওড়াচ্ছে। এটা কিন্তু একদম ঠিক না। আপনাদের এই চুলকানি আপনারা বন্ধ করুন, একটা দুটো ছবি আপলোড করুন। ছোট পরিবার, সুখী পরিবার। ধন্যবাদ। এ তো গেল আমাদের আম্বানি কাকুর দুঃখের কথা হোলি নিয়ে। তো চলো এবার শুনে আসা যাক আমাদের সবার প্রিয় মার্ক মামার কাছে, তিনি কি বলছেন আমাদের এই হোলি নিয়ে। আমি এবং আমাদের গোটা ফেসবুক টিম জানি যে হোলিতে বাঙালি তথা ভারতবাসীদের কত চুলকানি থাকে। যাই হোক, এরা চুলকানি করাতে আমাদের বেশি লাভ হয়, ওই কদিনের জন্য ইনকামটা অনেক বেড়ে যায়। তাই আমরা ভারতবাসীদের কথা ভেবে হোলি স্পেশাল আমাদের ডাটা স্টোরেজ আরো বাড়াতে যাচ্ছি, যাতে তারা আরো বেশি বেশি ন্যাকামি মারানো ছবি আপলোড করতে পারে। আশা করছি আপনারা এভাবেই আপনাদের চুলকানি বাড়িয়ে আমাদের সহযোগিতা করবেন। থ্যাংক ইউ। ওদিকে আবার ফেসবুকের বিভিন্ন পেজ এডমিনদের চুলকানির মাত্রা তো আরোই বেশি। হোলির 1 মাস আগে থেকে শুরু করে 1 মাস পর পর্যন্ত এইসব পেজে পোস্টের একটাই টপিক, আর সেটা হচ্ছে হোলি। এইসব পেজের অ্যাডমিনে নেকামো মারানো পোস্ট করে পাবলিকদের উস্কানি দিয়ে তাদের চুলকানির মাত্রাটা আরোই বাড়িয়ে দেয়। কেউ যদি ভুলে যায় হোলির কথা বা হোলি খেলতে রাজি না থাকে, তাহলে এইসব পেজের অ্যাডমিনের দায়িত্ব নিয়ে তাদেরকে হোলির কথা মনে করিয়ে দিয়ে হোলিতে নেকামি মারাতে বাধ্য করবে। এবার আসি সিঙ্গেল ছেলেদের কথায়। সিঙ্গেল ছেলেরা হলো এমন এক ধরনের প্রাণী যাদের নাম সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবেই। এদের নাম না নিলে যেন কোনো কিছু সার্থক হয় না। তো এইসব সিঙ্গেল ছেলেদের সবকিছুতে একটা জিনিসই চাই, সেটা হচ্ছে গার্লফ্রেন্ড। তো হোলি কেন বাদ যাবে, হোলি তো এদের গার্লফ্রেন্ড চাই। হোলি খেলবে তো ছেলে গার্লফ্রেন্ডের সঙ্গে খেলবে, আবির মাখাবে তো ছেলে গার্লফ্রেন্ডকেই মাখাবে, রং মাখাবে তো ছেলে গার্লফ্রেন্ডকেই মাখাবে। এরা কারো কোনো কথা শুনবে না, এদের গার্লফ্রেন্ড চাই কি চাই। ভাই 2 দিন পর হোলি আর আমি এখনো সিঙ্গেল ভাই। কেন সালা, হোলিতে গার্লফ্রেন্ড দিয়ে তুই কি করবি? গার্লফ্রেন্ড ছাড়া কাকে আবির বা রং মাখাবো বল ভাই? ওরে সুধীর ভাই, দুর্গা পুজো তো তোর গার্লফ্রেন্ড চাই, কালী পুজো তো গার্লফ্রেন্ড চাই, সরস্বতী পুজো তো গার্লফ্রেন্ড চাই, ভ্যালেন্টাইন ডে তো গার্লফ্রেন্ড চাই, এখন সালা হোলি তো গার্লফ্রেন্ড চাই। এই জন্যই তুই সালা সিঙ্গেল, এই জন্মে তোর আর হোলি খেলা হবে না, এই কথাটা তোকে বলে দিলাম। এই মর তুই সালা। সিঙ্গেল প্রাণীদের যে এত দুঃখ, এর পেছনে অনেক বড় একটা অবদান রয়েছে কিছু কিছু মিঙ্গেল প্রাণীদের। এইসব মিঙ্গেল প্রাণীদের নেকামির চুলকানির মাত্রা তো আরোই বেশি। এইসব মিঙ্গেল প্রাণীদের নেকামিটা একটু এরকম হয়, তুমি আমার জীবনটাকে হোলির রঙের মতো রঙিন করে তুলেছো, হোলির প্রথম আবির আমি তোমাকেই মাখাতে চাই, হোলির রঙে রাঙাতে চাই আমি তোমাকে সারা জীবন, আবিরের সঙ্গে একটু সিঁদুর মিশিয়ে আমি তোমাকে পরাতে চাই। হ্যাট, নেকামি মারাও, নেকামির শেষ নাই ভাই। মিঙ্গেল প্রাণীদের এইসব নেকামি দেখে সিঙ্গেল প্রাণীরা ভাবতে শুরু করে দেয় যে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড ছাড়া যেন হোলি খেলা যায় না। আর মিঙ্গেল প্রাণীদের এইসব নেকামির পেছনে সব থেকে বড় হাত রয়েছে ওই নেকামি মারানো লাভ পেয়েছে অ্যাডমিনদের। সবই চক্রান্ত ভাই, বিরোধী পক্ষের চক্রান্ত। হোলিতে আবার কিছু কিছু খেপা পাবলিক দেখতে পাওয়া যায় যাদের সঙ্গে হোলির 7 জন্মের শত্রুতা। এরা তো ভুল করে কোনোদিন হোলি খেলবেও না, আবার কেউ যদি ভুল করে একটু রং বা আবির মাখিয়ে দেয় তাহলে এরা খেপে গিয়ে খুন পর্যন্ত করে দিতে পারে।
এইসব খেপা পাবলিক হইতে সাবধান ভাই। এইসব পাবলিকদের রং বা আবির মাখাতে হয় না, এদেরকে পুকুরে চোবাতে হয়। আবার কিছু কিছু প্রাণী আছে যাদের হোলিতে সাধারণ আবির বা রং দিয়ে হয় না। এরা মেটালিক সিলভার কালারের সেই রংগুলো গোটা শরীরে মেখে ভিন গ্রহের এলিয়েন সেজে রাস্তায় বের হবে হোলি খেলতে। পারলে যেন এরা গোটা গায়ে সিমেন্ট দিয়ে প্লাস্টার করে নিয়ে রাস্তায় বের হয়ে হোলি খেলতে। কথায় বলে না, কুত্তাকে যতই ভালো ভালো খাবার দাও না কেন, পটি সে খাবেই। তো যাই হোক, এবার আসি হোলিতে পাবলিকদের আসল উদ্দেশ্যের কথায়। হোলিতে রং মাখানো, আবির মাখানো, এই সবই তো লোক দেখানো, সেলফি তোলা আর ফেসবুকে আপলোড করার জন্য। হোলির আসল উদ্দেশ্য তো হলো নেশা করা। এই দিন মদ ভাং সিদ্ধি এইসব না খেলে যেন হোলিটা পূর্ণতা পায় না আর ঠাকুরও পাপ দেয়। তাই এই দিন ছেলে মেয়ে বাচ্চা ভুরানি বেশিরভাগ প্রাণী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মদ ভাং সিদ্ধি খেয়ে হোলিটাকে পূর্ণতা দেয়। তাছাড়াও মদ ভাং সিদ্ধি এইসব না খেলে তো হোলির ন্যাকামিটা জমবে না। একবার নেশা করার পর এইসব প্রাণীরা সবাই রাজা, সবারই পাড়ার রাজত্বে। এরপর এদের হোলি খেলার জন্য আর রং বা আবির লাগে না। রাস্তার ধারে কাদা গু গোবর যা পায় তাই একে অপরের গায়ে মাখামাখি করে হোলি খেলা শুরু করে দেয়। এরপরে শুরু হবে এদের লিজেন্ড ডান্স। এমন এমন সব ডান্স মুভ দেখাবে যা বড় বড় ডান্স কোরিওগ্রাফার গুলোও দেখাতে পারবে না। যেমন ধরো নাগিন ড্যান্স, নাক ড্যান্স, সাপ ড্যান্স, ব্যাং ড্যান্স, কুত্তার ড্যান্স, ছাগল ড্যান্স ইত্যাদি ইত্যাদি আর কি। আজ হোলি খেলবো সখী তোমার সনে, একা পেয়েছি তোমায় ফাঁকা ময়দানে। আজ হোলি খেলবো সখী তোমার সনে, একা পেয়েছি তোমায় ফাঁকা ময়দানে। হোলিয়া রে হোলিয়া হো হো, হোলিয়া রে হোলিয়া হো হো। বাঙালিদের মধ্যে যে কত ডান্সের ট্যালেন্ট লুকিয়ে থাকে সেটা একমাত্র এই হোলির দিনই বোঝা যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আর সবাইকে জানাই হ্যাপি হোলি। হোলিতে সবাই অনেক মস্তি করো, কিন্তু কেমিক্যাল যুক্ত রং বাদ দিয়ে আবির দিয়ে হোলি খেলার চেষ্টা করো। সবাই অনেক অনেক সেলফি তুলো আর সবগুলোই ফেসবুকে আপলোড করো। আর এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবে ক্লিক করো, সঙ্গে বেল আইকনটি প্রেস করো ভিডিও নোটিফিকেশনের জন্য। আর আমাকে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। তো পরবর্তী রোস্ট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো সব ভালো থাকো। হ্যাঁ ভাই, হোলির দিন ফটোশ্যুট করতে যাচ্ছিস তো? আর হ্যাঁ, পার্টির কি খবর? সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে? আজ হোলি খেলবো সখী তোমার সনে, একা পেয়েছি